যুগের নতুন প্লেয়াররা টিটকিরি মেরে বলে যে ভাই তোমরা এত ওল্ড প্লেয়ার ইমোশন বলো, গেম আবার কারোর ইমোশন হয় নাকি? তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তো আসলে নতুন প্লেয়ার, তোমরা আসলে বুঝতেই পারবা না আমাদের ফিলিংসটা আসলে কোন জায়গায়। বিশ্বাস করো, দেরি করে বাসায় ফেরা, জীবনে প্রথম রাত জাগা, আর স্কুলে খারাপ রেজাল্ট করে বাপের কাছে উদুম কেলানি খাওয়া, সবই কিন্তু এই ফ্রি ফায়ার গেমের জন্য। অনেকে আবার টিটকিরি মেরে বলে ওল্ড পিক আবার কিভাবে মানুষের ইমোশন হয়। তাহলে তোমাকে বলছি, শুনে রাখো, জীবনে প্রথম যখন গেমটা ইনস্টল দিয়েছিলাম, প্রথম পাটা পড়েছিল এই পিকের মাটিতে। এরপর একটু একটু করে পুরো প্লেয়ার হওয়া, প্রত্যেকটা ম্যাচে পিকে নেমে মার খেয়ে আবারও নতুন করে রিস্টার্ট করা, এই জিনিসগুলো আসলে এক একটা ইমোশন। আজকের যুগে আধুনিক প্লেয়াররা বুঝতে পারবে না যে পিকের ভাঙা বাড়িটা আসলে কি ছিল। আজকের যুগের আধুনিক প্লেয়াররা বুঝতে পারবে না পিকের ডাবল ডোর আসলে কি ছিল। আজকের যুগের আধুনিক প্লেয়াররা কোনোদিন বুঝতে পারবে না যে পিকের স্কুল ঘর আসলে কি ছিল। বর্তমান যুগের আধুনিক পিকে নেমে গান নিয়ে ইনিমির পিছনে দৌড়ানোর থেকেও হাজার গুণ মজা ছিল যখন ওল্ড পিকেতে আমরা নেমে গান পাইতাম না আর ইনিমির ভয়তে পালিয়ে যেতাম। শুনতে খারাপ লাগলেও এই জিনিসটাই সত্যি, মানুষের মনে যতদিন এই ইমোশন জিনিসটা থাকবে, ফ্রি ফায়ার গেমটাও ঠিক ততদিনই বেঁচে থাকবে। আর যেদিন থেকে মানুষের মন থেকে ইমোশন মুছে যাবে, ফ্রি ফায়ার গেমটাও ধ্বংস হয়ে যাবে। আর যেটা বর্তমান যুগে আধুনিক প্লেয়ারদের মধ্যে খুব বেশি দেখা যায়, এদের মধ্যে ইমোশন বলে তো কিছুই নেই। জুম্মায় 2 দিন ওয়ান টাপ মারলে একটা টিকটক আইডি খুলবে, এই আয় আমার সাথে 1 ভার্সেস 1, আমার সাথে 1 ভার্সেস 2, মানে জাস্ট সাথে একটা অবস্থা। বিশ্বাস করো ভাই, বুকে হাত রেখে বলতে পারি, তোমরা 10টা প্লেয়ারের ওয়ান ট্যাপ মেরে যে মজাটা পেয়েছো না, আজ থেকে 4 বছর আগে আমরা সেই ওল্ড পিকে নেমে একটা এনিমিরে মেরে তার থেকে কয়েকশো গুণ বেশি মজা পাতাম। এই জন্য দিন শেষে একটা কথা নিজের বুকে হাত রেখে বলতে চাই যে ভালোবাসি, কিন্তু বর্তমান না, সেই অতীতের ফ্রি ফায়ারকে।